এক গ্রামে ছোট নামে একটি ছেলে ছিল। তার নামের মতনই সে ছিল শরীরের দিক থেকে গ্রামের সকল মানুষের তুলনায় অনেক ছোট। তার শরীর ছোট হওয়ার কারণে তার বন্ধুরা তাকে নিয়ে খুব ব্যঙ্গ করত এবং তাতে ছোটর খুব খারাপ লাগতো। ইস, আমিও যদি ওদের মতো লম্বা হতে পারতাম তবে কতই না ভালো হতো। এই কথা বলে সে মনের দুঃখে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পরে সে এক বুড়িমাকে দেখতে পেল। কি রে বাচ্চা, তুই মনের দুঃখে এইভাবে রাস্তা দিয়ে হাঁটছিস কেন? তোর কি হয়েছে আমায় বল। বুড়িমা, আমি ছোট হওয়ার কারণে আমাকে পাড়ার সকলে এবং আমার বন্ধুরা আমাকে নিয়ে খুব ব্যঙ্গ করে। আমার তা একদম ভালো লাগে না। ও, এই ব্যাপার। তুই কষ্ট পাস না বাছা। তোর কি মনোবাঞ্ছা বল আমায়, আমি তা পূর্ণ করব। সত্যি? তবে আমায় অনেক বড় করে দাও, যাতে আমাকে দেখে গ্রামের সকল মানুষ ভয় পায়। ঠিক আছে। তারপর বুড়িমার আশীর্বাদে ছোট অনেক বড় হয়ে গেল। ছোটর শরীর দৈত্যাকার হয়ে যাওয়ার কারণে সে খুব খুশি হয়ে গেল এবং গ্রামের দিকে রওনা হলো। তাকে দেখে গ্রামের সকলে ভয় পেয়ে এদিক ওদিক ছুটে পালাতে লাগলো এবং এই দেখে সে খুব আনন্দ পেল। আমাকে দেখে এরা সবাই ভয় পাচ্ছে, এদের সঙ্গে একটু মজা করি। এরপর সে গ্রামের মানুষদের ওপর অত্যাচার শুরু করে। একের পর এক গাড়ি ভাঙতে থাকে, কারোর বাড়ি ভাঙতে থাকে। এইভাবেই গ্রামে ভাঙচুর করতে করতে সে তার বাড়ির দিকে এগোতে থাকলো। সে যখন বাড়ির সামনে গেল তখন তার বাবা মা তাকে দেখে ভয় পেয়ে ঘরে ঢুকে গেল। সেই দেখে ছোট যখনই ঘরে ঢুকতে গেল, তার সেই বড় শরীর নিয়ে কিছুতেই সে ভেতরে ঢুকতে পারলো না। দেখতে দেখতে রাত হয়ে গেল। সে হতাশ হয়ে বাড়ির উঠোনেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে আবার গ্রামের সকল মানুষের ওপর অত্যাচার শুরু করলো। সে এতেও শান্ত হলো না এবং তারপর সে চলন্ত ট্রেনের সামনে এসে নিজের ক্ষমতা যাচাই করতে লাগলো। ট্রেন চালক তখন অত বড় দৈত্যাকার মানুষ দেখে ট্রেনের গতি আরো বাড়িয়ে দিল। ট্রেনের গতি বেশি হওয়ার কারণে ট্রেনটি জোরে এসে ছোটকে ধাক্কা মারল এবং ছোট দূরে গিয়ে ছিটকে পড়ল। সেই দৃশ্য গ্রামের মানুষ দেখে তাকে বাঁচানো তো দূরের কথা, উল্টে সবাই মিলে তাকে মারধর শুরু করলো এবং তাকে সেখানে ফেলে চলে আসলো। সে কিছুক্ষণ পর গ্রামের মানুষদের সাথে করা সব ভুল বুঝতে পারলো। ক্ষমতার জেরে আমি অন্ধ হয়ে গিয়ে নিজের গ্রামবাসীদের উপর এত অত্যাচার করেছি যে তারা আমায় মারতে আসলো। অথচ যখন আমার ক্ষমতা ছিল না, তারা আমায় যত না ব্যঙ্গ করত তার থেকে বেশি আমায় ভালোবাসতো। এই বলে সে মনের দুঃখে জঙ্গলের দিকে হাঁটতে থাকলো। কিছুক্ষণ পর তার সাথে আবার সেই বুড়িমার দেখা হলো। বুড়িমা, আমায় তুমি ক্ষমা করো। তোমার দেওয়া ক্ষমতার আমি অপব্যবহার করেছি এবং তার উপযুক্ত শিক্ষাও আমি পেয়েছি। আমি আগে যেমন ছিলাম আমায় তেমনই করে দাও। তখন বুড়িমা হেসে বলল, ভগবান যাকে যেভাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার সেটা নিয়ে খুশি থাকা উচিত। এই বলে বুড়িমা আবার তার আগের রূপ ফিরিয়ে দিল।